সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় সময় কোষ প্রাচীরের উপাদান হিসেবে কিছু নাম সবসময় পেয়ে থাকি। সেই নামগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন, সুবেরিন, পলিস্যাকারাইড, কাইটিন। আজকে আমরা জানব এই উপাদানগুলো আসলে কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলুলোজের রাসায়নিক ফর্মুলা হচ্ছে, রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O5। বাইরের দিকে হুল N বোঝাবে, এর মানে হচ্ছে ভিতরের এই অণুটি অসংখ্য পরিমাণে যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে। সেলুলোজের বিষয়ে আরেকটি বিষয় বলা হয়, সেটি হচ্ছে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। অ্যান্ড দেন হেমিসেলুলোজের রাসায়নিক ফর্মুলার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে C5H8O4 হোল N। এর মানে হচ্ছে মাঝখানের এই অণুটি অসংখ্য পরিমাণে যুক্ত হয়ে হেমিসেলুলোজ নামে অণুটি গঠন করে। এরপরে সর্বশেষ আমরা যেটা সবচেয়ে বেশি শুনে থাকি সেটা হচ্ছে লিগনিন। এই লিগনিনের রাসায়নিক সংকেত হচ্ছে C31H34O11 হোল N। এরপরে আরও একটি কোষপ্রাচীরের উপাদান যেটির নাম প্যাকটিন ধরা হয়, সেই প্যাকটিন বলা হয় এই প্যাকটিনের রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O7। এরপরে সুবেরিন নামে আরও একটি উপাদানের কথা আমরা শুনতে পাই কোষপ্রাচীরের। সেই উপাদানটি হচ্ছে আসলে একটি ওয়েক্সি সাবস্টেন্স, মানে হচ্ছে মোম জাতীয় পদার্থ। এরপরে পলিস্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা বা শর্করা জাতীয় বস্তু। শর্করা বলতে আমরা বুঝি যে জিনিসটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি। এ ধরনের যৌগসমূহকে নর্মালি কার্বোহাইড্রেট নামে অভিহিত করা হয়। এরপরে আমরা আরও একটি উপাদান পাই যেটা চকচকের কোষপ্রাচীরে পাওয়া যায়, যেটি হচ্ছে কাইটিন। কাইটিনের রাসায়নিক সংকেত হচ্ছে C8H13O5N। এখানে নাইট্রোজেন রয়েছে, এজন্য এটাকে নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড নামেও ডাকা হয়। হোল N মানে হচ্ছে অসংখ্য অণু এটিতে থাকে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে কোষপ্রাচীরের বিভিন্ন উপাদানসমূহের রাসায়নিক সংকেতসমূহ। ধন্যবাদ সবাইকে।